হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অনেক ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক থেকে ইনকাম করা টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আনার জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনারা কিভাবে সেট আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তাই ভিডিওটি একটু কেয়ারফুলি দেখার চেষ্টা করবেন, কারণ একটু ভুল হলে আপনি অনেক বড় ঝামেলায় পড়তে পারেন। তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত এখান থেকে আমি আমার ফেসবুক পেজটি ওপেন করে নিচ্ছি, আমি যে পেজে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এই পেজে আমি এখন ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নামে একটি অপশন, এবং তার নিচে দেখতে পাচ্ছেন পে আউট অপশন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ফিনিশ সেটআপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফুল নেম এবং ডেট অফ বার্থ কিন্তু এখানে অলরেডি এখানে দেওয়া হয়েছে। তো এটা বসানোর আগে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যে টিন আইডি খুলেছেন, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের নাম, এটা কিন্তু সম্পূর্ণ মিল হওয়া লাগবে, একই হওয়া লাগবে। তো এখান থেকে আমি আমার ফুল নেমটা লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফুল নেমটা লেখা রয়েছে এবং আমার ডেট অফ বার্থ কিন্তু রয়েছে। তো এখন আমি এখান থেকে প্রাইমারি অ্যাড্রেসটা লিখে দেবো। তো এখানে আমি আমার প্রাইমারি অ্যাড্রেসটা লিখে দিলাম, এবং প্রাইমারি অ্যাড্রেসটা লেখার সময় আপনারা এই চার্টটি ফলো করবেন। তো তারপর আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে আসার পর এখান থেকে আমি সিটিটা দিয়ে দেবো, তারপর আমরা এখান থেকে স্টেট দিয়ে দেবো। তো আমাদের যেহেতু কোনো স্টেট নেই, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের ডিভিশনটা দিয়ে দেবো। তো দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে পোস্টাল কোড সেটা এখান থেকে বসিয়ে দেবো। তারপর আমরা এখান থেকে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবো। তো ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, মানে আপনি যে টিন সার্টিফিকেট খুলেছেন তার উপরে দেখতে পাবেন একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আরেকটি বিষয় আমার ভিডিওর প্রথমে বলা উচিত ছিল, সেটা হচ্ছে আপনারা এই কাজটি করার আগে আপনারা যে যে জিনিস আপনার কাছে রাখবেন সেটা হচ্ছে টিন সার্টিফিকেট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সুইফট কোড, এটা আপনারা সাথে করে নিয়ে তারপরে বসবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, তো এটা অপশনাল, এটা আপনাকে দেওয়া লাগবে না। তো তারপর আমরা এখান থেকে একটা টিক চিহ্ন তুলে দেবো, দেওয়ার পর আমরা এখান থেকে এখন নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে লিঙ্ক ইওর পেপাল অ্যাকাউন্ট। তো আমাদের দেশে যেহেতু পেপাল নেই, আমরা কিন্তু এখানে ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্টটাই সিলেক্ট করব। তো এখান থেকে ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন আমার যে ব্যাংক অ্যাকাউন্টের নাম, এখানে কান্ট্রি, ডেট অফ বার্থ, এখানে প্রাইমারি অ্যাড্রেস, এখানে কিন্তু সব কিছু আগে থেকেই বসে গেছে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন একটু অপশন সুইপ কোড, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন সেই ব্যাংকে কিন্তু একটা সুইপ কোড থাকে, সেই ব্যাংকের এই সুইপ কোডটা এখানে বসাইতে হবে। তো আপনারা জাস্ট ব্যাংকে গিয়ে বলবেন যে আমার আমার এই ব্যাংকের সুইপ কোডটা লাগবে, তারা কিন্তু দিয়ে দেবে, অথবা আপনি গুগলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আমি সুইপ কোডটা বসিয়ে দিচ্ছি। তো ব্যাংক অ্যাকাউন্টে সুইপ কোডটা বসানোর পর আমরা এখান থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেবো। তো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা বসানো হয়ে গেলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিচের দিকে একটি অপশন, সেটা হচ্ছে লিঙ্ক পে আউট মেথড, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে এখন অ্যাড ট্যাক্স ইনফরমেশন এখানে দিতে হবে। তো এখান থেকে আমি অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে শো করবে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে পেজটি আছে সেই ফেসবুক অ্যাকাউন্টটা এখানে শো করবে। তো আপনারা এখান থেকে এটি কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার কন্টিনিউ অ্যাজ এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, এটা কিন্তু ডেড অবস্থায় রয়েছে, এটা কিন্তু আমি অলরেডি আগে দিয়ে ফেলেছি ইন্ডিভিজুয়াল। তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে আর ইউ এ ইউএসএ সিটিজেন, আপনি যেহেতু ইউএসএ সিটিজেন না, সেক্ষেত্রে আমরা এখান থেকে নোতে ক্লিক করে দেবো। তো নোতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন চলে এসেছে, তো আপনারা এটাও নোতে ক্লিক করে দিবেন, আপনাদের এত দেখার দরকার নেই, কারণ আমি এটা অলরেডি কেয়ারফুলি পড়ে দেখেছি। তো তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটি অপশন ওপেন হয়ে যাবে ট্যাক্স ইনফরমেশনের, এন্টার নেম অ্যান্ড ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফুল নেম কিন্তু অলরেডি বসে গেছে। এখান থেকে আমি আমার কান্ট্রিটা দিয়ে দেবো, এখান থেকে আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন, আমি এখান থেকে বাংলাদেশটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে সব কিছু অলরেডি দেওয়া হয়ে গেছে আগে থেকেই। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি টিকমার্ক দেওয়ার অপশন রয়েছে, এটা কিন্তু আপনারা টিকমার্ক দিবেন না, আপনারা এই অবস্থায় এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে অ্যাড্রেস সেটা কিন্তু আবার এখানে শো করছে। তো আমাদের যেহেতু অলরেডি এখানে বসানো আছে, এখানে সবকিছু কিন্তু এখানে ডেট অবস্থায় রয়েছে, আমাদের কিন্তু অলরেডি এটা বসানো হয়ে গেছে। তো তারপর আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইওর মেইলিং অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তারপর আমরা এখান থেকে এখন আবার নেক্সটে ক্লিক করব। তো
তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দেখাবে। তো এখানে আপনার কোনো কিছু পড়ার দরকার নেই, আমি অলরেডি এটা আগে থেকে কেয়ারফুলি পড়েছি। আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন 0% সার্ভিসেস, এখানে এটা ক্লিক করবেন উপরেরটা। ক্লিক করার পর আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে চলে আসার পর এখানে আপনাকে একটা সিগনেচার করতে হবে, ডিজিটাল সিগনেচার। তো সেটা করার জন্য আপনারা এখান থেকে একটি চেক মার্ক দিয়ে দেবেন, এখানে দেওয়ার পর এখানে আপনার ফুল নেমটা লিখে দিবেন। তো এখান থেকে আমি আমার ফুল নেমটা লিখে দিলাম এবং ডেট এখান থেকে আপনার আজকের ডেটটা শো করবে, এটা কিন্তু চেঞ্জ করার দরকার নেই। তারপর আপনারা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনার যে ট্যাক্স ইনফরমেশনের যে ফর্ম সেটা কিন্তু এখানে আপনাদেরকে দেখাবে, এটা আপনারা একটু দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে সাবমিট ফর্ম, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, আমাদের কিন্তু ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমরা চাইলে এখানে ভিউ পিডিএফ এ গিয়ে এটা কিন্তু ডাউনলোড করতে পারবো, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো তারপর আমরা এখান থেকে নিচের দিকে ডান অপশনে ক্লিক করে দিব। তো কিছুক্ষণ লোড নেওয়ার পর আমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা আমাদের ফেসবুক পেজের সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো গাইস আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে বা আপনার ফেসবুক পেজের সাথে কিন্তু খুব সহজেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো গাইস ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমরা পরবর্তীতে আপলোড করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।